প্রথম কথা হচ্ছে আজকে প্রশ্নটা আগে শুনে নিন মন দিয়ে, মারাত্মক গুরুত্বপূর্ণ কিন্তু টপিক হতে যাচ্ছে। জয় বলছেন, দাদা আমার সিঁড়ি বার করে রাখা রড চোর কেটে নিয়ে চলে গেছে, দোতলা করার সময় সিঁড়ি করার জন্য জোড়া দেওয়ার রড নেই, কি করব? কাদার রিয়াকশান দিয়েছেন। আমার বিম কলম স্ট্রাকচারের একতলা বাড়ি, প্লিজ কিছু সাজেশান দিন। আমি তাকে বলেছিলাম যোগাযোগ করার জন্য, তারপর মনে হলো যে একটা ভিডিও বানিয়ে দিই এটা নিয়ে খুব সুন্দরভাবে। তবে এই ভিডিওটা চালু করার পূর্বে কয়েকটা কৃতজ্ঞতা স্বীকার আমি করে নেব। অবশ্যই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুধু চোরে রড কেটে নিয়ে যাওয়া তো নয়। অনেকের বাড়িতে দেখা যায় পুরনো একতলা বাড়ি, তাদের হয়তো 10 বছর 12 বছর ধরে ওই সিঁড়ির দুতলা হবে বলে কিছু রড বার করা ছিল, সেই রডগুলো জং ধরে নষ্ট হয়ে যায়। তখন সেক্ষেত্রে কি ওই জায়গায় ওই রডটার সাথে ল্যাপিং করে সিঁড়িটা তোলা যাবে, না সেই রডগুলো কেটে ফেলে দিয়ে নতুন করে তোলা যাবে, সেটাও কিন্তু এই ভিডিওটা যারা দেখবে তাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটাকে ধৈর্য ধরে দেখতে হবে। তবে তার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার পর্ব সেরে নেবো। কয়েকটা কমেন্টকে পিক করেছি। একজন বলছেন, অরণ্য সম্রাট দে বলছেন 2017-তে বিটেক পাস করেছি, এরকম অ্যাকিউরেট এক্সপ্লেনেশন আগে কখনো দেখিনি, হ্যাটস অফ কুমারবাবু, ধন্যবাদ। তো এরকম কিছু কমেন্ট আমি পিক করেছি, যেগুলো হায়দার আলী বলছেন বেস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেল ইন ওয়েস্ট বেঙ্গল, বোঝা গেল। তো এরকমই। আচ্ছা, সুজয় দাস এক জায়গায় লিখেছেন, দাদাভাই জীবনে অনেক ভুল করেছি, সব থেকে বড় ভুল করেছি বাড়ি তৈরি শুরুর আগে আপনার ভিডিও না দেখে। বুঝতে পারছেন এই ভিডিওগুলোর তাৎপর্য কতখানি? ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি ও ভালো থাকবেন, এইভাবে আমাদের উপকার করবেন। তো এই কয়েকটা কথা বলে দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা গেম চেঞ্জিং কেন, ভিডিওর শুরুতেই বুঝে নিয়েছেন। তো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, চোরে রড কেটে নিক বা রড না থাকুক, একটা অ্যানিমেশন সহকারে বোঝানোর চেষ্টা করছি। ভালো করে বুঝতে হবে বিয়ারিং জিনিসের কনসেপ্ট। বিয়ারিং কাকে বলে, বিয়ারিং সাপোর্ট কোন জায়গাটাকে বলে। ধরুন আপনার একটা চারিদিকে 10 ইঞ্চি গাঁথনির দেয়াল আছে, মানে একটা ঘরের চারপাশ চতুর্দিক। আমি অ্যানিমেশন সহকারে বোঝানোর চেষ্টা করছি। ছাদটা যখন চাপে তখন সে কতটা বিয়ারিং পায়, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। সে তো 10 ইঞ্চি দেয়ালের উপরই চাপছে। ধরুন আপনার কলম স্ট্রাকচারের বাড়ি, নর্মাল ইটের গাঁথনির বাড়ি, প্যাসারি স্ট্রাকচারে চারদিকে 10 ইঞ্চি গাঁথনি আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন, ছবিতে দেখাচ্ছি, তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তো এই জায়গায় যখন আপনার চাপছে, ওই 10 ইঞ্চি চওড়াটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ওইখানে কতটা চাপছে ছাদটা, 10 ইঞ্চি চাপছে। তাহলে ওই 10 ইঞ্চি কিন্তু ছাদের সাপোর্ট। এবার ওইখানে চাপার সময় কি আমাদের কি দেয়ালে আগে থেকে রড বেরিয়ে থাকে, না ছাদের রড গিয়ে সেই রডের সাথে আষ্টে ফিষ্টে ধরে সেখানে কামড়ে ধরে কোনো জয়েন্ট নাট বোল্ট দিয়ে আঁটা হয়? তা তো হয় না, জাস্ট ছাদের উপরে রাখা হয়, দেয়ালের উপরে ছাদটাকে রাখা হয়। বোঝাতে পেরেছি? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। ঠিক সেরকমই সিঁড়ি যখন আপনার কোনো জায়গায় ধরুন চোরে কেটে নিয়ে চলে গেছে, সেটা দুটো জায়গা হতে পারে। যদি একটা ল্যান্ডিং, ফার্স্ট ল্যান্ডিং, ধরুন 2 বাজের সিঁড়ি, ফার্স্ট ল্যান্ডিংয়ের এই জায়গা থেকে রডটা কেটে নিয়ে চলে যায়, তাহলে কী হবে সেটা পরে আসি। তার আগে এটা বলে নিই, যাদের ক্ষেত্রে দেখা যায় পুরনো বাড়ি, হয়তো দুতলা হবে, 15 বছর বাদে রড বার করা ছিল, কিন্তু সেই রডের অবস্থা ভালো না, আমি নিজে থেকে বলবো সেই রডগুলো কেটে দিয়ে উপর থেকে যেটা প্রথম ধাপ হবে, সেই ধাপটা তো ওইখানে যে ছাদটা যেখানে শেষ হয়েছে সেখানে তো নিচে একটা বিম আছে, অর্থাৎ একতলা সিঁড়িটা ছাদে যে জায়গায় এসে মিশেছে, আমি অ্যানিমেশন সহকারে দেখাচ্ছি, এই জায়গাতে একটা বিম আছে। ওই বিমটার ঠিক উপরে যেখান থেকে দুতলা সিঁড়িটা শুরু হচ্ছে, সেখানে তো একটা সিঁড়ির প্রথম ধাপ পাবে, সেই ধাপটা কতটা রেস্ট পাচ্ছে, বিয়ারিং সাপোর্ট পাচ্ছে 10 ইঞ্চি। ঠিক যেমন এই ঢালাইটা যেমন দেয়ালের উপর 10 ইঞ্চি সাপোর্ট পেয়েছিল, তাহলে ওখানে যে রড থাকতেই হবে সেটা অনিবার্য নয়। এখন তো এরকমও দেখা যায়, আমি দেখানোর চেষ্টা করছি যে রেডিমেড প্রিকাস্ট সিঁড়ি এনে এরকমভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তো 10 ইঞ্চি কেন, 6-7 ইঞ্চি শুধুমাত্র বিয়ারিং জায়গা থাকলেই রেডিমেড সিঁড়ি এসে খাপে খাপে বসে যাচ্ছে, ক্রেনে করে তুলে এনে। ছবিতে দেখানোর চেষ্টা করছি। এবার যেটা ব্যাপার হচ্ছে, তাহলে আপনি যখন চিন্তা করছেন যে পুরো রডটা কেটে ফেললাম, রডটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি সিঁড়ি কি করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। নর্মাল ছাদের উপরে যে জায়গাটা থেকে প্রথম ধাপ শুরু হয়, অ্যানিমেশন সহকারে বোঝানোর চেষ্টা করছি, সেখানে একটা 2.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি রিং, মানে সিঁড়ির স্টেপের চওড়াটা সাধারণত 10 ইঞ্চি হয়, 10 থেকে 10.5 ইঞ্চি, তাহলে 2.5 বাই 7 রিং করে 4টে 12 রড দিয়ে একটা কনসিল লিন্টেলের মতো বিম বানাবে। সেখান থেকেই সিঁড়ির মেন রড ফেলা শুরু করবেন। আপনার যদি মনে হয় মাত্র
মাত্র 10 ইঞ্চিতে সিঁড়িটা থেকে যাবে, পুরো তো ছাদের ভিতর থেকে রডটা বেরিয়ে এলো না। তাহলে দেয়ালে যখন ছাদটা চাপে 10 ইঞ্চিতে কী করে চাপে, ঠিক আগে যেটা যার জন্য অ্যানিমেশনটা দেখিয়েছিলাম, ঠিক এই একইভাবে সিঁড়ি তো দুদিকে লোড থাকে, একটা নিচের গোড়ায় আর একটা হচ্ছে যেখানে গিয়ে আমার ল্যান্ডিংটার যেখানে ভাঁজ হচ্ছে, ল্যান্ডিংয়ে যেখানে মিশছে সেই জায়গায়। তো এই দুটো জায়গায় গিয়ে লোডটা ট্রান্সফার হচ্ছে, একটা ওদিকের বিমে একটা এদিকের বিমে। তো এইখানে প্রথম ধাপ যেটা, সেই প্রথম ধাপটাই হচ্ছে আপনার প্রথম লোডের সাপোর্টিং এরই জায়গা। অতএব সেখান থেকে আপনি শুরু করতে পারেন, সেখানে কিন্তু আপনার কোনোরূপ কোনো আগে থেকে রড বেরিয়ে নেই বলে চিন্তা করার কোনো কারণ নেই। এবার দেখা যাচ্ছে 2 ভাঁজের সিঁড়ি ধরুন আপনি ল্যান্ডিং পর্যন্ত ঢালাই করে রেখেছেন, এবার ল্যান্ডিং থেকে ছাদের ওইটুকু ঢালাই বাকি আছে, রাস্তার ধারে বাড়ি চলছিল, আপনার রডটা কেউ কেটে নিয়ে চলে গেছে, তখন আপনি কি করবেন? তখন সেক্ষেত্রেও আপনাকে ওই ল্যান্ডিংয়ের উপরে স্টেপ দিতে হবে, কিন্তু ল্যান্ডিংয়ের উপরে স্টেপটা রাখলে তো সেই জায়গাটা দুর্বল হয়ে যায়। তাই ল্যান্ডিংয়ের ওই পোর্শনটা মানে ওই অ্যানাদার হাফ অফ স্টেয়ার, ওই দিকটা যে দিকটা ছাদে যাবে, ঠিক এইভাবে অ্যানিমেশন সহকারে দেখানোর চেষ্টা করছি। ওখানে আবার একটা 6 ইঞ্চি ল্যান্ডিং বানিয়ে নিতে হবে, যে ল্যান্ডিংটা পুরো চারিদিকে দেয়ালের মধ্যে ঢুকে গিয়ে আবার ওখান থেকে সিঁড়িটা হবে। তার মানে এক্ষেত্রে একটিই বোঝা গেল, যেহেতু রডটা কেটে দেওয়া হয়েছিল সেহেতু ওই ল্যান্ডিংটা আর একটাই ল্যান্ডিং পুরো সমান চাতাল হলো না, চাতালের মধ্যে ল্যান্ডিংয়ের মধ্যে আবার একটা স্টেপ হয়ে গেল, মানে ওটা আবার একটা ধাপ হয়ে গেল, ঠিক যেমন তীর চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি। তাহলে ওইটা পুরোটা একটা ঢালাই হয়ে সিঁড়িটা গিয়ে আবার ছাদে উঠে মিশো। তাহলে ওই রডটা যে কেটে নিয়ে চলে গেছে তার প্রভাবটাতে আপনি কিন্তু বুঝতে পারলেন না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন না, যেহেতু আপনি নতুন করে ল্যান্ডিং আবার বানালেন, আবার পাশের দেয়ালে গিয়ে চাড়িয়ে গেল, মানে নিচে ল্যান্ডিংটা রয়ে গেল একটা পোর্শন, আর একটা পোর্শন যেহেতু দেয়ালে ঢুকে গেল, সেহেতু ওই লোডটার নিচের ল্যান্ডিংটা মনে হবে যে 6 ইঞ্চি তো আগে থেকে একটা ল্যান্ডিং করে রেখেছিলাম, আবার 6 ইঞ্চি ঢাললাম, তাহলে তো বিশাল ভারী হয়ে গেল 1 ফুট। না, কেন ভারী হলো না? কারণ ওই ল্যান্ডিংটা আপনি দেয়ালে ঢুকিয়ে দিলেন, ওই ল্যান্ডিংয়ের উপরে ঢাললেন ঠিকই, কিন্তু ল্যান্ডিংটা শুরু হলো কোথা থেকে? দেয়ালে গিয়ে সেই বিয়ারিংটা কোথায় পেলো? দেয়ালে, মানে তার পাশে থাকা পাশের সাপোর্টে তার ধারে চলে গেল, সেই জন্য সেটা এইভাবে করা যায়। আপনি একদিন পরিষ্কার বোঝা গেল যে চোরে কেটে নিক কিংবা আপনার পুরনো বাড়ি রড আপনাকে নিজেকে বাধ্য হয়ে কেটে ফেলতে হোক, আপনি সব ক্ষেত্রেই এটা করতে পারেন। তাহলে এটার সামেশানটা মানে টোটাল যে অঙ্কটা করা হলো তার যোগফলটা কী দাঁড়ালো সেটা ভিডিওর শেষে বলি। তবে তার আগে এই যে ছবিটা দেখাচ্ছি, সিমেন্টের বস্তা দিয়ে নাকি পেডাস্টাল কাস্টিং হয়ে যায়, এটা কি বাস্তবে সম্ভব? এইভাবে কলমের গোড়ায় যেটা মানে আবল তাবল কাজ জাহাগমা করলে দেখে হাস্যকর লাগে যখন এই ধরনের ছবিগুলো আমাদের সামনে ঘোরাফেরা করে বা অনলাইনে চলে আসে। তো এই কাজ কিন্তু করবেন না। বাড়ি নির্মাণ একটা অনেক টাকা, মাথার ঘাম পায়ে ফেলে মানুষকে বিন্দু বিন্দু করে তিল তিল করে টাকা জমিয়ে বাড়ি করতে, তাই এই ধরনের বোকামো কাজ করবেন না বা করতে দেবেনও না যদি আপনার সামনে কোথাও দেখতে পান। এবার ভিডিওটা যেটা শেষ করছিলাম যে বিষয়, যে তাহলে একটা জিনিস কী সামেশান এলো, যোগফলটা কী হলো? যোগফলটা এটাই হলো, ফলাফলটা এটাই হলো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাপোর্ট 10 ইঞ্চি যদি আপনি পান সেটাই কাফি। আর সেই 10 ইঞ্চি সাপোর্টটাতে গিয়ে সিঁড়িটা যদি চাপাতে পারেন, সেটা বিমের উপর হোক বা এদিকে নিচের দিকে হোক কিংবা উপরের দিকে হোক, তাহলে কিন্তু সিঁড়ি দাঁড়িয়ে যাবে। তার জন্য আগে থেকে রড থাকার কোনো দরকার নেই। তাহলে তো এই প্রিকাস্ট যে সিঁড়িগুলো হচ্ছে, অবশ্যই এখানে যে রডগুলো রেনফোর্সমেন্ট ডিটেলিং আছে সেটা অনেক হাইফাই আছে, নর্মাল বাড়িতে যে রড বাইন্ডিং হয় তার থেকে আলাদা আছে। তার জন্য ওই সিঁড়িটাকে রেডিমেড নিয়ে গিয়ে ওই বিমের উপর বসানো হচ্ছে। তা নাহলে ওই জায়গায় যদি কমা রড বাইন্ডিং হতো তাহলে তো সিঁড়িটা ভেঙে যেত। তো এই বিষয়ে আমি আরও বিস্তারিত আসবো, পার্ট 2 যদি ভিডিও আপনারা ডিমান্ড করেন তবে আজকে এখানেই শেষ করব। ভিডিওটাকে আপনারা গ্রাফিক্সের মাধ্যমে বানানোর চেষ্টা করলাম, দেখুন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না।